এই সদনে স্মরণে ৪৯, বরণে ১০০, ঋত্বিক এই মর্মে অনুষ্ঠানটি উদযাপন করা হলো। কলকাতার নেহেরু মিউজিয়ামের পার্শ্ববর্তী চৌরঙ্গি রোডে রোটারি সদনে একই সঙ্গে পালিত হয়ে গেল কিংবদন্তি চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ৪৯তম প্রয়াণ দিবস ও ঋত্বিকের ১০০তম জন্মবার্ষিকী। এই অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে সংবাদ পাঠিকা ও অনুষ্ঠান সঞ্চালিকা মধুমন্তী মৈত্রের কণ্ঠে অসাধারণভাবে উঠে এসেছে ঋত্বিক ঘটকের কয়েকটি সিনেমার প্রেক্ষাপট। উঠে এসেছে মেঘে ঢাকা তারা সিনেমায় এক সাধারণ বাঙালি গরিব পরিবারের বেকার যুবক, সঙ্গীতপ্রেমী ও সঙ্গীত শিক্ষার্থী শঙ্করের চরিত্রটি, যাঁর শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ও পরিবেশনার গুণে অনেক সুখ্যাতি অর্জন করেছে ছিন্নমূল্যের সাথে লড়াই করা এক যুবক। এই ছবিটিতে সঙ্গীত পরিচালক জ্যোতিরিন্দ্র মৈত্র বটুকদা, যিনি সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি কানন সাহেব পণ্ডিতে কাননকে দিয়ে দুটি হংসধ্বনি রাগে দুটি বন্দিশ গাওয়ান, একটি বিলম্বিত জাইমত বিলম্ব, অপরটি দ্রুত খেয়াল লগন পতি সকিসন। সেই সময় মেঘে ঢাকা তারা সিনেমার রাগ হংসধ্বনি ও পণ্ডিতে কানন সমর্থক হয়ে গিয়েছিল। আজকের মঞ্চে শাশ্বতী ঘটকের কণ্ঠে পরিবেশিত হয় কয়েকটি গান। এছাড়াও এই ছবিটিতে লোকসঙ্গীতের প্রয়োগ ও সঙ্গীত পরিচালক জ্যোতিরিন্দ্র মৈত্র করেছিলেন। মেঘে ঢাকা তারা ছাড়াও কোমল গান্ধার সিনেমাটি ছিল সঙ্গীত প্রধান। এছাড়া সুবর্ণরেখা অযান্ত্রিক ঋত্বিকের উল্লেখযোগ্য অবদান। এই উপলক্ষে ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন ধৃতি বাগচি। তিনি সংবাদ মাধ্যমের কাছে তাঁর বক্তব্য তুলে ধরেন। ছিলেন ধৃতি বাগচির স্বামী অমিতাভ বাগচি, ছিলেন ঋত্বিক ঘটকের আর এক ভাগ্নি রীনা চক্রবর্তী। তিতাস একটি নদীর নাম সিনেমার প্রডিউসার হাবিবুর রহমান ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব অশোক বিশ্বনাথন প্রমুখ। এদিন ঋত্বিক ঘটকের স্মৃতি বিজড়িত বিভিন্ন চিত্র ও ব্যবহার্য জিনিসপত্রের ছিল প্রদর্শনী। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। এইরকম আরও অনেক সামাজিক চিত্র বিস্তারিত দেখার জন্য ইউটিউব চ্যানেল @দ্য হিন্দু 18 সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেশে মামা ঋত্বিক ঘটককে এই প্রসঙ্গ ছোট্ট করে বলিনি একটা জিনিস যে ঋত্বিক ঘটক অ্যাকচুয়ালি বলতে পারবো না, কারণ এটা অন্য সম্পর্ক। নমস্কার। ট্রায়ালভারেট হিসেবে স্বীকার করছি, স্বীকৃতি দিচ্ছি, কিন্তু জীবদ্দশায় হয়নি। আর যদি বিফোর দ্য টাইম উনি যেসব কাজ করেছেন, ইট ইজ মাচ বিফোর হিজ টাইম। এবং তার পিতৃদেবকে হয়তো পড়াশুনো করো দিনব্দি আমি বইয়ের মধ্যেই থেকে গেলাম, জ্ঞানের মধ্যে থেকে গেলাম। গ্রাম বাংলার সঙ্গে পরিচিত ছিলেন না, তিনি করলেন গ্রামের ছবি, করলেন নাগরিক। কোনো কারণে নাগরিক মুক্তি পায়নি। 52 মেঘ যেন একটা চরিত্র। সেই হরিদাসের গানটা সবার মনে বাজে। হরিদাসের উল্টে খাও কিংবা সোজা, লাইনে খেলে বায়ে মজা, উল্টে খাও কিংবা আস্তে আস্তে একটা বারাত হচ্ছে, রাগের বিস্তার হচ্ছে, রাগের সঙ্গে পরিচয় হচ্ছে, রাগের মধ্যে ডুবে মাতে বিলম্ব। এই শাশ্বতী বাগচি, মানে এটা কিন্তু একটু বলে রাখি, আমি মৈত্র বলেই ধন্যবাদ। জয়শঙ্কর। জানি না রাতে মোর দুয়ার ধন্যবাদ শাশ্বতী। এরপরে আমরা মধুমিতার কাছে যাব। মধুমিতা সেন। মধুমিতা আমাদের একটি
সেখানে অসাধারণ আমি সেটা দেখাতে যাচ্ছিলাম, ছাপানো হয়েছে পত্রিকা তারও সামনে। আমার সাথে বাদিকে যিনি বসে আছেন তরুণ চৌধুরী, বহু বছর ধরে তরুণ এবং সাথে নীলপল চক্রবর্তী, আমি পেছনের সবাইকে বলবো এবং সেই জায়গা থেকে বলি যে আমি যখনই এটুকুই বলা, ধন্যবাদ, নমস্কার। যাইতা গোরে বলতে পারবে না ওই সহজ কথাটা, মানে তুমি বলবে, বলবো কাজ করা মানে কি হলো, কি হলো, কি হলো? ভোট নিতে এই যে হবে তোমার জয়, যা হবে তোমার জয়, জোট বাঁধো। ভাবে চলাফেরা করা যায়, গরিব লোকের খাওয়া পড়ার কোনো উন্নতি হয় না, হয় বই হয় বই। এই তো কত কলকারখানা বাড়ছে, চাষবাসের উন্নতি ভাবে মরতে বসেছে স্যার, এসব নিশ্চয় কমিউনিস্ট। বলছি কি, দেখো ভাই, এত বড় দেশ, হবে হবে জয়, হবে হবে জয়। ভোট চেয়ে শুধু ভোট চেয়ে যায়, আর আমরা সাধারণরা তা সেন। নমস্কার, স্মৃতি ভাবছি তার ছর্দি হয়তো আপনাদের সামনে আনতে পারতাম না। হ্যাঁ, অভিজিৎ মন্ডল। আচ্ছা, এখানে একটুখানি সন্তান প্রতি তারা ভাগ্যিস রাস্তাটা অবরোধ করেছিলেন, এবং এই ইতিহাস লোকে লেখে না, একমাত্র বাগীশ্বর ঝা লিখেছিলেন। রাস্তাটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অবরোধ করেছিল যে রাজা রাজার মতন যাবে, ওই ম্যাটাডোর ভানে ঋত্বিক ঘটক যাবে। অনশন বন্দি কৃতদাস গান গিয়ে ঋত্বিক ঘটকের সব, এছাড়া ঋত্বিক ঘটক আমি অনেকবার, মানে 4বার তুমি বসবে বাদে বাদিও রুন আলোর খেয়ায় যখন এসো ঘাটের পারা নয়নের দৃষ্টি হতে ঘাটে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন আগুনে পরশমণি পরশমণি আমরা আছি কলকাতায় রোটাই সদনে, ঋত্বিক সদনে, ঋত্বিক স্মরণ। আমরা সেই অনুষ্ঠানে আছি স্মরণে বরণে 49 এবং 100 এরকম অনুষ্ঠানে ঋত্বিক ঘটককে আমরা স্মরণ করছি। আমরা আজকে পেয়ে গেছি তার ভাগ্নি ধৃতি বাগচি। তিনি শুধু ক্যালিফোর্নিয়া থেকে আজকে এই অনুষ্ঠানের জন্যই উপস্থিত হয়েছেন। তার কাছ থেকে আজকের দিনের এই অনুষ্ঠান সম্পর্কে 2-4 কথা শুনে নেব। আমাদের এই আয়োজনীয়তা আছে, সেগুলো পরে কখনো বলা যাবে। তবে এই মুহূর্তে ঋত্বিকের 100 বছরটা খুব বড় জিনিস, এবং সেই 100 বছরে যাতে সবাই এগিয়ে আসেন, আন্তর্জাতিকভাবে একটা সকলকে চেতনায় উদ্বুদ্ধ করা। এখানে ঋত্বিকের যে মেমোরেবলিয়া করা হয়েছে
এটা থেকে সঞ্চিত অর্থ সমস্তটাই আমরা মানে একটা বিত্তবানের জন্য একটা তহবিল গঠন করতে চাইছেন, যাতে তার যে শারীরিক এবং মানসিক এবং সব রকম মঙ্গল অর্থে সেটা ব্যবহার হয়। অনেক অনেক ধন্যবাদ।